বারাণসী জংশন স্টেশন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা স্টেশনে চলে এসেছি। গুড মর্নিং ফ্রম বারাণসী জংশন স্টেশন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা স্টেশনে চলে এসেছি 5টার মধ্যে, কিন্তু আমাদের ট্রেন ছিল 5:30। অ্যারাইভাল ছিল 5:30, ডিপার্চার 5:40। কিন্তু গাড়ি প্রচণ্ড লেটে চলছে। এখন টাইম হচ্ছে 7টা, এখন হচ্ছে 7:35, 7:36। এখনও গাড়ি 5টা স্টেশন দূরে আছে। আমাদের গাড়ি আসতে এখনও মনে হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট দেরি হবে। কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা আছে, তবু এখন একটু কুয়াশাটা হালকা হয়েছে। একটু আগে আরও কুয়াশা বেশি ছিল, ঘন ছিল। আর এই এখানে কাকুলি আর মা বসে আছে। একটা ইঞ্জিন দুটো কোচকে টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো ট্রেন নয়, দুটো কোচকে টেনে নিয়ে যাচ্ছে। আর চলে গেল। তো ট্রেনের ঘোষণা হয়নি, অ্যাপেতে দেখা যাচ্ছে এখনো 5টা স্টেশন দূরে আছে। তো গাড়ি এলে তখন ওটা হবে। গাড়ি আস্তে আস্তে হচ্ছে 8:15 হবে মিনিমাম। ঠিক আছে, আমরা গাড়িতে উঠি, তখন আবার কথা হবে। আজকে আমরা বাড়ি ফিরে যাব। আমাদের শিয়ালদা জম্মু তাওয়াই শিয়ালদা হামসফর গাড়ি। শিয়ালদা স্টেশনে শিডিউল টাইম হচ্ছে 5:30, বিকাল 5:30। দেখা যাক কটায় গিয়ে ঢোকে গাড়ি। তবে এই গাড়িটা বেশি স্টপেজ নেই। এখানে ছাড়ার পরে দীনদয়াল আছে, তারপর গয়া আছে, ধানবাদ, আসানসোলের পরে একবারে ডাইরেক্ট হচ্ছে শিয়ালদা। এখানে রিজু বসে আছে। ঠান্ডা বেশ ভালো, আজকে সকালবেলা ঠান্ডাটা বেশ ভালোই আছে। ঠান্ডা আওয়াজ হচ্ছে, টুপি পরে নিতে হয়েছে। ঠিক আছে, ওয়েট করি, গাড়ি আসুক, উঠবো। জম্মু তাওয়াই টু শিয়ালদা হামসফর এক্সপ্রেস। আমাদের বেনারস থেকে টিকিট শিয়ালদা অবধি। আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেন ছেড়ে দিয়েছে, বেনারস স্টেশন ছেড়ে দিয়েছে, বেনারস ছেড়ে দিচ্ছে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। গাড়ি মোটামুটি 5:30 আসার কথা, সেটা এলো প্রায় 8টা। 8টা কত এলো? 20। আচ্ছা, 8:20-তে ঢুকেছে। 10 মিনিট 8:30 গাড়ি ছাড়লো। ঠিক আছে, আমরা এখন একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নেবো। আমরা 3টার সময় উঠেছি। ঠিক আছে, যাওয়া যাক। রিজু বসে আছে, মা বসে আছে, কাকুলি বাথরুমে গেছে। ঠিক আছে, আমাদের যাত্রা স্টার্ট। কুয়াশায় আচ্ছন্ন, নমঘাট দেখা যাচ্ছে না। বেনারসে গঙ্গা পেরোচ্ছি। এই গঙ্গার উপর দিয়ে ব্রিজ দিয়ে গাড়ি চলেছে ধীরে ধীরে।
আর প্রচণ্ড কুয়াশায় চতুর্দিক আচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। নমঘাটের ছবি তুলবো বলে ট্রাই করলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। নিচে খালি গঙ্গার 2-4টে নৌকো ছড়া, আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে কয়েকটা নৌকো দেখা যাচ্ছে, এখানে গঙ্গার জলটা শেষ। আর এই হচ্ছে, এদিকেও ঘাটের মতন করা আছে। ওপারে ছিল নমঘাট, কিন্তু ছবি তোলা গেল, মানে কুয়াশায় কিছু দেখা গেল না। নমঘাটের যে এগুলো করা আছে। ঠিক আছে, এটা হামসফর গাড়ি, LHB কোচ। তো LHB কোচের বাথরুমটা দেখি একটু। এখানে মেশিন আছে, আর বড় আয়না আছে বড়। আর এখানে আছে, জেট স্প্রে আছে, আর এটা ইন্ডিয়ান আছে। বাইরে এদিকে মেশিন, একটা আয়না আছে, আর এদিকে একটা ডাস্টবিন আছে, আর এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। বাইরে পুরো কুয়াশার জন্য গাড়ি লেট করে এসছে, খুব আস্তে আস্তে চলছে। LHB কোচের এটা 3 টায়ার LHB কোচ আছে। ওপরে আপার, এখানে মিডিলটা কাজ করা আছে এখন। আর এইসব বেডরোল এখানে রাখা আছে। আর এদিকে চার্জিং পয়েন্ট আছে, একটা দুটো, আর এদিকেও আছে দুটো। আর ওদিকে আছে লাইটে জ্বালিয়ে দেখাতো, লাইট 3টাতেই আছে। এই নিচে লাইট আছে, উপরে আছে, আর উপরেও লাইট আছে, লাইটের ওখানে সুইচ আছে। এদিকেও লাইট আছে, এদিকেও লাইট আছে, চার্জিং পয়েন্ট আছে। তো আমাদের 49, 50, 51, আর এদিকে নিচের আপারটা আছে 52। এই নিচের লোয়ারটা এডিট করে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার নয়। ওইটার পরে আমি এখন যেটা বলছি সেটাই শুনতে পাবে। আর এদিকে 52 লোয়ার। এই হচ্ছে আমাদের 4টে সিট। ট্রেন মোটামুটি, আর বাকি দুটো তো লোক নেই, আপাতত নেমে গেছে। বাইরে কুয়াশা, ভীষণ কুয়াশা, কুয়াশা বা কোহরা। ট্রেন তো আস্তে আস্তে চলেছে। আমরা এখন পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। মানে আগে যেটার নাম ছিল মোগলসরাই জাংশন, সেটা এখন দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন। গাড়ি দাঁড়িয়েছে এখানে, 10 মিনিট স্টপেজ আছে। আর এই হচ্ছে আমাদের কোচ, এই হচ্ছে আমাদের সিট। এখানে অমৃত সিল্ক সদরের ব্যাগ দেখতে পাচ্ছেন। তো নেবে আমি একটুখানি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখা যাক কি পাওয়া যাচ্ছে। একটুখানি কিছু কেনা যেতে পারে, ফল টল, পেয়ারা আছে, আঙুর আছে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দিল। এখন 9:33 বাজে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়লো, মানে মোগলসরাই জাংশন। এর পরবর্তী স্টেশন একদম সেই গয়া।
এই গয়া তো সেই ছোট ছোট তিলের নাড়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা গয়া পৌঁছে গেছি, গয়া জাংশন। আমাদের গাড়ি এখন গয়া জাংশনে দাঁড়িয়েছে। এখানে শিডিউল টাইম ছিল 9টা 30, এখন ট্রেন ঢুকেছে 12টা 3-এ। এখানে 5 মিনিট স্টপেজ আছে, 5 মিনিট স্টপেজ, গাড়ি ছেড়ে দেবে। এরপরে একেবারে ধানবাদ, তারপরে আসানসোল, শিয়ালদা। এই হচ্ছে গয়া স্টেশন, গয়া জাংশন। তো আমাদের গাড়ি ভালোই চলছে, এখন মানে 2.5 ঘন্টা লেটে চলছে। তো দেখা যাক ওখানে লেট মেকআপ করতে পারে কিনা। আমাদের 5:30টায় অ্যারাইভেল আছে শিয়ালদা। তো যদি 2.5 ঘন্টা লেটে চলে তাহলে মোটামুটি 5:30, 4:30, 7:30, 8টা। যদি লেট মেকআপ না করে তাহলে 8টায় পৌঁছাবো। লেট মেকআপ করলে দেখা যাক, যতটা মেকআপ করবে ততটা হবে। ঠিক আছে, এবার গাড়িতে উঠে পড়ি, 5 মিনিট স্টপেজ। এখন 12টা 4, 1 মিনিট হয়ে গেল। গাড়ি ভালোই চলছে, গাড়ি মোটামুটি 125, 126, 127 কিলোমিটার স্পিডে পার আওয়ার কিলোমিটার স্পিডে গাড়ি চলছে। ঠিক আছে, গাড়ি দুটো পড়া যাক। গয়া, এই গয়াতেই হচ্ছে লোকে পিণ্ড দিতে আসে, গয়ায় পিণ্ড দিতে। আমরা রাজগীরের ট্যুরের সময় সেই গয়া দিয়ে আমরা গেছিলাম। গয়ার যে মন্দিরটা পিণ্ডদান করে সেখানে আমরা দর্শন করেছিলাম। গয়া জংশন ছেড়ে দিল, ঠিক 5 মিনিট দাঁড়িয়েছে। 12টা 3-এ ঢুকেছিল, ঠিক 12টা 8-এ গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমাদের এখান থেকে স্টার্ট হলো আবার জার্নি গয়া থেকে, গয়া জাংশন। তো এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ। এই যে গয়া জাংশন। গয়া জাংশন বেরিয়ে যাচ্ছে, এখানে সেরে ওয়েল্ডিং হচ্ছে। আমাদের গাড়ি গয়া ছাড়ার পরে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। গাড়ি এখন 120, 122, প্রায় 127 কিলোমিটার পর্যন্ত স্পিডে ঘোরাফেরা করছে। আমরা এখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, বিহার রাজ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। স্পিড ভালোই আছে, গাড়ি লেট খানিকটা মেকআপ করেছে, 1/2 ঘন্টা। আমরা এখন চলে এসেছি ধানবাদ স্টেশন। আমরা ধানবাদ স্টেশন পৌঁছে গেলাম। গয়ার পরে এই ধানবাদ জংশনে গাড়ি দাঁড়িয়েছে। এখানে 12টা 20 টাইম ছিল, রাইট টাইম ছিল 12টা 20 অ্যারাইভাল, কিন্তু গাড়ি ঢুকেছে এখন হচ্ছে 2:57 বাজে। তারপরে 12:30, 1:30, 2:30 বা ওই 3 ঘন্টা 2.5 ঘন্টা লেটেই চলছে গাড়ি।
তো গাড়ি এমনি ভালো চলছে, কিন্তু সেই লেট যেটা আছে সেটা মেকআপ করতে পারি চলছে। হামসফর, এটা হচ্ছে শিয়ালদাহ জম্মু তাবি। হামসফর সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। ঠিক আছে, গাড়ি দুটো বড়ি এখন ছেড়ে দেবে। আর এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল। আসানসোলের পরে একবারে ডিরেক্ট শিয়ালদা। ঠিক আছে, চলুন যেতে থাকি। বর্ধমান জংশন। বর্ধমান জংশনে স্টপেজ নেই, কিন্তু দাঁড়িয়েছে বর্ধমান স্টপেজ। এখন 5:32 বাজে। এই হচ্ছে বর্ধমান জংশন। 5:32 বাজে। বর্ধমান জংশন পৌঁছে গেলাম। আর খানিকক্ষণ পরেই পৌঁছে যাবো শিয়ালদাহ। ঠিক আছে, काशी किसी को नहीं छोड़ती। काशी जो आया वो कभी न लौट सका। गंगा काशी पहुंची तो मोक्ष वाहिनी बन गई। शिव पहुंचे तो महादेव और शक्ति पहुंची तो गौड़ा। जहां पहुंचे शब्द तो वेद बने और तुलसी पहुंचे तो रच गया श्री रामचरितमानस। वो लाइन थी ना, चना चबैना गंगा जल जो पूर्वे करता, काशी कभू न छोड़िए विश्वनाथ दरबार।